জানো তো, মানুষ কখন চেনা যায়? যে কোনো কঠিন পরিস্থিতিতে। তুমি যখন মানুষ চিনতে পারবে, ভাববে যে তুমি অনেক কঠিন পরিস্থিতিতে আছো। হ্যাঁ, মানুষ চিনে নিলেই হবে না, তার সাথে মোকাবিলা করার জন্য নিজেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে। জানো তো, একটা কথা আছে যে তুমি যতক্ষণ না সাকসেসফুল হবে ততক্ষণ পর্যন্ত তোমার কথা কেউ শুনবে না। যতক্ষণ না পর্যন্ত নিজেকে জীবনের লক্ষ্য একদম চরম পর্যায়ে নিয়ে যাবে, মানে সাকসেসের, সেটাই বলতে চাইছি আমি, ততক্ষণ পর্যন্ত তোমার কথা কেউ শুনবে না। আর লক্ষ্যে না পৌঁছতে পারলে তোমার কি বলবো, ছেঁড়া জামার কথা কেউ শুনবে না। কিন্তু যতক্ষণ তুমি সাকসেস হয়ে যাবে, তোমার জীবনে সাকসেস চলে আসবে, তখন তোমার ছেঁড়া জামার গল্পও সবাই শুনতে চাইবে যে এই ছেঁড়া জামার পেছনে কী কাহিনী আছে। আর যদি তুমি জীবনে কিছু না করতে পারো, তাহলে তোমার এই গল্প কেউ শুনতে আসবে না। তো তাই নিজের লক্ষ্যে স্থির রেখে, নিজের লক্ষ্যে অবিচল থেকে কাজ করে যাও। হ্যাঁ, কখনো কখনো মনে হবে যে কেন করছি, কি করছি, কেন করছি, ছেড়ে দিলেই তো হয়, ব্যাক টু চলে যাই, এই প্রফেশনটাকে স্কিপ করে দেই বা এটাকে ছেড়ে দিয়ে অন্য কিছু করলে ভালো হবে। হ্যাঁ, তখনই তোমার মনে হবে, তখনই তোমাকে নিজেকে একদমই স্থির রাখতে হবে আর মনে করতে হবে যে কিভাবে তুমি নিজেকে ওই জায়গায় দাঁড়িয়ে আরও ভালো করে কাজ করতে পারবে। হ্যাঁ, তোমার কাজে অনেকে হাসবে, অনেকে কটু কথা বলবে, অনেকে পেছনে কথা বলবে, কিন্তু ওই তোমার পেছনেই লোকজনে কথা বলবে। তো ওই কথা বলার জন্য তোমার পেছনেই থাকতে হবে। তোমার ওই তোমার নিন্দে করার জন্য দেখবে তারা তোমার থেকে অনেক পেছনে আছে, তোমার সামনে এসে করতে পারছে না। তো তাই আমি সবসময় বলবো যে সবসময় মনে রাখবে, কনসিস্টেন্সি ইজ কি টু সাকসেস। যতক্ষণ তুমি কনসিস্টেন্ট থাকতে পারো যে কোনো বিষয়, ততক্ষণ তোমার জীবনে আজ নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর, 10 বছর পরে হলেও তুমি সাকসেস পাবে। আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো সেই জন্য আমি সবাইকে বলবো, যারা আমার ভিডিও দেখছো, ভীষণভাবে নিজের কাজে অবিচল থেকে কাজে মন দিয়ে নিজের কাজ করে যাও। বাস আজকের জন্য এতটাই।